যদি আর কোনো নারী ক্রিকেটার এমন অভিযোগ করতে পারে, বিসিবি শাস্তি লাগবে না, আমি নিজেই ফাঁসিতে ঝুলব। জাহানারার অভিযোগের পর এমনটাই বললেন অভিযুক্ত কোচ মাহমুদ ইমন। তার দাবি, পুরো ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত। উল্টো জাহানারার খারাপ সময়ে সবসময় পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। সুরাইয়া আপাও আছে, এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। জাহানারার এই গুরুতর হেনস্থার অভিযোগ এখন টক অফ দ্য টাউন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে জাহানারা আলমের অভিযোগ। এই পেসারের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া উপদেষ্টা তামিম মাশরাফি সহ কিছু নারী ক্রিকেটারও। সুষ্ঠু তদন্তের দাবি সবার। জাহানারার অভিযোগের তীর শুধু মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধেই নয়, প্রয়াত ইনচার্জ তাওহিদ মাহমুদ, কোচ ইমন, ম্যানেজার ফাইয়াজ, ফিজিও সুরাইয়া, জ্যোতি, নাহিদা, ঋতুমণি, পিঙ্কি সহ উঠে এসেছে অনেকের নাম। যদিও নারী দলের সাবেক কোচ ইমনের দাবি, আর কেউ এমন অভিযোগ করতে পারলে নিজেই ফাঁসির দড়িতে ঝুলবেন তিনি। যদি আমাকে আর একটা মেয়ে এরকম কোনো কিছু কমপ্লেন আনতে পারে, আপনারা শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, আমি আমার শাস্তি দিব, আমাকে শাস্তি দিব। যদি আমাকে যদি ফাঁসি দিতে হয়, আমি নিজে ফাঁসি দিব। ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেয়া সাক্ষাৎকার দেখে বিস্মিত মাহমুদ ইমন নিজেই। তিনি বলছেন, সবসময় তো জাহানারার পাশেই ছিলাম। আমি তো বলছি যে আমার সাথে যে আচরণটা হচ্ছে, এজ এ ন্যাশনাল প্লেয়ার হিসাবে ওর সাথে ওই আচরণটা হচ্ছে না। এবং সিদ্ধান্ত তো বোর্ড নিবে, আমি তো সিদ্ধান্ত নিতে পারবো না, আমি তো কোনো কিছু করতে পারবো না। এই কারণ থেকে তার যাওয়ার কারণে তাকে মঞ্জুর জানা যে রিলেগেশনটা আছে, আমি এই তো ক্লিয়ার না আমার কাছে। জাহানারার গুরুতর এই অভিযোগের সুষ্ঠু তদন্তের অপেক্ষায় আছে বাংলাদেশের সবাই। বিসিবি গঠন করেছে তদন্ত কমিটিও। তবে প্রশ্ন থেকে যায়, বিপিএল ফিক্সিং বা অন্য অনেক ঘটনার মতো এই ইস্যু কি শুধু ফাইলেই আটকে থাকবে? শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।